হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি ভালো আছি। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী শুভেচ্ছা সকলকে। আর কারা কারা আজকে জামাই ষষ্ঠীতে খেতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার কিন্তু আর যাওয়া হচ্ছে না বাবার বাড়ি জামাই ষষ্ঠী খেতে, কারণ তোমাদের দাদা ভাই ছুটি পায়নি। তা আমরা ষষ্ঠী খেতে যাব শনিবার দিন। মা বলল যে ছুটি যখন পায়নি শনিবার দিন তোরা চলে আসিস ষষ্ঠী খেতে। আর এদিকে মামা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, এখনও বাইরে বেরোনো হয়নি, ফ্রেশও হয়নি। তার আগে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু এখনও আমাকে জানাওনি, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, দেখতে তোমাদের ভালো লাগবে। আর এই দেখো মাম্মাম কিন্তু আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে। দেখো মিষ্টি, এখন থেকে কিন্তু কাজ স্টার্ট। আশি অনেক কিছুই করতে হয়। আগে আমার রুমটা কমপ্লিট করব, আশেপাশে যেটা বিছানা কমপ্লিট করব, বিছানাটা রেডি করব। তারপর মনাকে নিচে বিছানা করে ঘুম পাড়ায়। এখন তো খুব ভয়, মানে এখন ধরো মানে সবে দুপা এক পা হাঁটে, পড়ে যাওয়ার ভয় আছে, ওই জন্য নিচে ওকে ঘুম পাড়ায়। সেই জায়গাটা রেডি করব, বেডটা রেডি করে তারপর বাইরে যাব। তার আগে মাম্মামকে একটু রেডি করে নিতে হবে, কিছু খাবার খাইয়ে তারপর ওকে রেডি করে তারপর বাইরের কাজগুলো করে নেব। এদিকে ফার্স্ট কিন্তু আমি আগে আমার বেডটা ক্লিন করে নিচ্ছি। আর মাম্মামকে আমি নিচে রেখে দিয়েছি, ও নিচে খেলা করছে। তারপর ওকে উপরে রেখে আবার নিচের জায়গাটা ক্লিন করে নেব। এই ঘরে এত গরম, এই গরমে দুটো ফ্যান চালানোর পরেও এত গরম, মানে মাম্মাম থাকতেই পারে না সারা রাত। ও এত ডিস্টার্ব করে, ওর ঘুমাতেই চায় না, এত গরম। তোমরা সবাই গরমে কেমন আছো অবশ্যই জানিও। আমরা কিন্তু মানে প্রচণ্ড গরমে আর মানে থাকতে পারছি না, এত গরম আর সহ্য হচ্ছে না। আজকে সকাল থেকে মনটা একটু খারাপ, তোমাদের দাদাভাই ছুটি পায়নি, ওই জন্য আর বাবার বাড়িতে যেতে পারলাম না। আমার জেঠুর ছেলে মেয়েরা এসছে ষষ্ঠী খেতে, ফোন করছে বারবার যাওয়ার জন্য, কিন্তু বড়মশাইকে ছাড়া কি আর ষষ্ঠী খাওয়া যায়? ওই জন্য শ্বশুরবাড়িতে এবার ষষ্ঠীটা কাটিয়ে ফেলবো। এই ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে ষষ্ঠী কাটাবো। আর বড়মশাই বায়না থাকে, তেমন তো বাজার করার মানে লোক থাকে না, শ্বশুরমশাই খুবই ব্যস্ত। ধরো উনি চাষবাস নিয়ে ব্যস্ত থাকে, ওই জন্য চাষের দিকে নজর দিতে দিতে আর সংসারের দিকে সবটাই করে, কিন্তু বাজারে যাওয়াটাও তো একটা সময়ের ব্যাপার, ওর জন্য খুব একটা টাইম দিতে পারে না। যেটুকু উনি পেয়েছে সেটুকুই করেছে। হবে বড়মশাই বাড়ি আসলে তারপরে আবার খাওয়া দাওয়া হবে। এখন যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এদিকে বেডটা ক্লিন করে নিয়েছি, উপরের বেডটাও ক্লিন হয়ে গেছে, নিচের জায়গাটাও ক্লিন হয়ে গেছে। এদিকে মাম্মাম খেলতে শুরু করে দিয়েছে। এদিকে আমাদের ষষ্ঠী খাওয়া শুরু। চিড়ে, দুধ, মুড়ি নিয়েছিলাম পরে, কলা, আম, দই, মিষ্টি, এটুকুই ছিল আমাদের ষষ্ঠীর দুপুরের খাবার। আমার যা, ভাসুরের ছেলে, মেয়ে, শাশুড়ি, আমি, মাম্মাম সবাই খেতে বসে গেছি ষষ্ঠীর খাবার। আর ষষ্ঠী খাওয়া সে তো একটা আনন্দ আছে, তার পাশাপাশি আমাদের একটা নতুন সদস্য আমাদের বাড়িতে এসেছে। আমাদের আজকে গরুর লুল্লু বাছুর হয়েছে, আমাদের সোনা ছোট্ট একটা বাছুর হয়েছে।
এই সবে মাত্র ওখানে ষষ্ঠী খাবারটা, দুপুরে খাবারটা শেষ করার পরে আমাদের নতুন সদস্য আমাদের কাছে এসেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই আমি এই ভিডিওটা শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা ভালো থেকো।